আপনার মূলধনের উপর নির্ভর করে কোন ধরনের ব্যবসা আপনার জন্য পারফেক্ট। অনেকেই ভাবে বিজনেস শুরু করতে হলে আগে অনেক টাকা লাগবে। কিন্তু এটা পুরোপুরি ঠিক না। আসলে আপনার হাতে কত টাকা আছে সেটা বুঝে সঠিক ব্যবসার ধরন ঠিক করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। যদি আপনার হাতে অনেক টাকা থাকে তাহলে আপনি ম্যানুফ্যাকচারিং বিজনেস করতে পারেন। মানে আপনি নিজে প্রোডাক্ট বানাবেন। যেমন নিজের জামাকাপড়ের ব্র্যান্ড খুললেন, ফ্যাক্টরি বানালেন, লোকবল রাখলেন, সবকিছু নিয়ন্ত্রণ করছেন আপনি। যদি আপনার হাতে মাঝারি পরিমাণ টাকা থাকে তাহলে আপনি করতে পারেন ডিস্ট্রিবিউশন বা ট্রেডিং বিজনেস। মানে যারা প্রোডাক্ট বানায় তাদের কাছ থেকে কিনে আপনি কাস্টমারের কাছে বিক্রি করবেন। উদাহরণ হিসেবে ধরেন র্যান্স কম্পিউটার বা গ্যাজেট অ্যান্ড গিয়ার, যারা প্রোডাক্ট বানায় না কিন্তু ব্র্যান্ড থেকে নিয়ে কাস্টমারের কাছে বিক্রি করে। আর যদি আপনার হাতে খুব কম টাকা থাকে তাহলে আপনি শুরু করতে পারেন সার্ভিস প্রোভাইডিং বিজনেস। এখানে পণ্য কিনতে হবে না, বানাতেও হবে না, শুধু একটা কাজের দক্ষতা থাকলেই আপনি আয় করতে পারবেন। আপনি গ্রাফিক্স ডিজাইন করতে পারেন, ডিজিটাল মার্কেটিং করতে পারেন, ভিডিও এডিট করতে পারেন, এমনকি শুধুমাত্র লোকজনকে কন্টেন্ট বানিয়ে সার্ভিস দিয়েও ইনকাম করা যায়। ভাবছেন শুধু সার্ভিস দিয়ে কত টাকা ইনকাম করা সম্ভব? ধরেন উবার, তারা কোনো গাড়ি বানায় না, নিজেদেরও কোনো গাড়ি নেই তাদের। শুধু অন্যের গাড়ি ব্যবহার করে রাইড সার্ভিস দিচ্ছে। ২০২৪ সালে উবারের আয় ছিল $৩৭ বিলিয়ন, মানে বাংলাদেশী টাকায় প্রায় ৪৪,৪০০ কোটি টাকা। আর Airbnb, যারা দেশ-বিদেশে ঘোরাফেরা করতে খুব পছন্দ করেন তারা অবশ্যই চিনবেন। Airbnb-র কোনো হোটেল নেই। তারা শুধু অন্যের বাড়ি ভাড়া দিয়ে দেয়। ২০২৪ সালে আয় ছিল $৯ বিলিয়ন, মানে বাংলাদেশী টাকায় প্রায় ১০,৮০০ কোটি টাকা। এগুলো শুধু সার্ভিস, কোনো প্রোডাক্ট নয়। তাই মনে রাখবেন, আপনার মূলধন কম মানেই আপনি পিছিয়ে যাচ্ছেন তা নয়। আপনার জন্য সঠিক বিজনেস মডেল খুঁজে বের করাটাই আসল কৌশল। শেষ কথা, অনেক টাকা থাকলে ম্যানুফ্যাকচারিং বিজনেস, মাঝারি অঙ্কের টাকা থাকলে ট্রেডিং বা ডিস্ট্রিবিউশন বিজনেস, আর যদি একেবারেই সামান্য টাকা থাকে তাহলে সার্ভিস বেসড বিজনেস সবচেয়ে লাভজনক।